সচি মায়ের 11 মাস পরে দ্বাদশে পড়েছে আর 12 মাস যখনই পড়েছে মা 12 মাস তখন কি করেছে ওই 12 থেকে ফুরিয়ে 13তে পড়েছে। চিন্তা করছে সচি বলছে কি ছেনা আছে রে বাবা, 10 মাস 10 দিনে বেরোয়। মনে মনে ভাবছে মা আর একেবারে 12 মাসের পরে 13 মাসে পা দিচ্ছে, এখনো যন্ত্রণা উঠেছে। তাই আমার কি করছে মা, জগন্নাথ মিশ্র বলছে শোন সচি, তোর বাবা নীলাম্বর চক্রবর্তী খড়ি গণনা করতে পারে, আর আমি গণনা করে একটু যাই দেখে এসি যে গর্ভে তোর কি আছে। তোর 12 মাস গেল 13তে প্রবেশ করছে। তাই কি করলো মা, জগন্নাথ মিশ্র তাড়াতাড়ি চলেছে আর গিয়েই নীলাম্বর চক্রবর্তী গিয়ে কি বললেন, বাবা বাবা এসো এসো জগন্নাথ। নীলাম্বর চক্রবর্তী বলছে এসো এসো, আমার সচি কেমন আছে গো, সচি কেমন আছে? না বলছে সচির জন্যই তো বাবা এসেছি, 12 মাস ফুরিয়ে 13 মাস। কি সন্তান আছে কি সন্ততি আছে জানি না, সচি উঠতে বসতে পারছে না, অসুবিধা হচ্ছে। তার পূর্ণ হয়ে গেছে বাবা, কিন্তু 13 মাস পা দিতে গেল তবু তো কোনো কিছু হচ্ছে না। তাই আপনি তো গণনা করতে জানেন, আপনি গণনা করে বলে দেন এই সচির কর্মসেন্দু মাঝে কি আছে। আস্তে আস্তে আমার নীলাম্বর চক্রবর্তী আমার মন্দিরে প্রবেশ করেছে, আর প্রবেশ করেই বলছে হে গিরিধারী লাল, হে গিরিধারী লাল, ওগো বলে দাও ওগো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি। দেখবেন যারা গণককার কুষ্টি ঠিকুঞ্জি বিচার করে বাবা, তারা লোকের হলে যা হোক বসিয়ে দিল, লাগলো লাগলো না লাগলো না। আর যখন নিজেদের গুলো বিচার করতে হয় তখন খুব ভাবা চিন্তা করে ঠিকুঞ্জি কুষ্টি করতে হয়। আজকে নিজের জামাই এসছে গণনা করতে সচির গর্ভে কি আছে। লোক আসে আমি তো যা হোক গোবিন্দকে ডেকে বলে দিই হয়ে যায়। তাই আজকে আমি আমার জামাইকে জগন্নাথ মিশ্রকে কি বলবো, হে প্রেমের ঠাকুর তুমি বলে দাও বলে দাও। তাই কাঁদতে কাঁদতে বলছে আজকে সেই মন্দির দিকে তাকিয়ে, প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, কৃষ্ণ মুরারি অন্তর মন্দিরে এসো
ফুলমালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি তুলসী চন্দন কত ফুলমালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি নয়না পাশা তুমি হয়ো না পাশা হয়ো না পাশা নীলাম্বর চক্রবর্তী মন্দিরের ভিতরে গৌর হরিকে ডাকছে, কাঁদছে আরে বলছে ঠাকুর আমি তো লোকের গণনা করি, নিজের মেয়ের গণনা কি বলবো তুমি বলে না। ধীরে ধীরে নয়নের বরিশাল জলটাকে মুছে নীলাম্বর চক্রবর্তী বুঝতে দিলেন না জগন্নাথ মিশ্রকে। মন্দির থেকে বাইরে এসেই বলল, জগন্নাথ আমি শচীকে আশীর্বাদ করছি, তোমাকে আশীর্বাদ করলাম। শচীর গর্ভে এমন সন্তান আছে এই ভারতবর্ষের মধ্যে পূর্ণভূমিতে মাটিতে জন্ম নিবে, তার নাম সর্বলোকে শাস্তে শাস্তে। তুমি ফিরে যাও, আজকের মধ্যেই হবে তোমার বাড়িতে সোনার চাঁদ ফুল ফুটবে। জগন্নাথ তাড়াতাড়ি ছুটতে ছুটতে আসছে। আজকে নীলাম্বর চক্রবর্তী শ্বশুরমশাই বলে দিয়েছে। আর এদিকে আমার সচিমা কি বললো মা, ওই দ্বাদশের শেষে আর 13তে প্রবেশ করেছে, ওই গর্ভটাকে ধরে ধরে আটকে উঠতে পারছে না, একবারে ঠিক এইভাবে কোমরে হাত দিয়ে উঠতেও পারছে না, দাঁড়াতেও পারছে না, বসতেও পারছে না, আর কামতে কামতে বলছে। আর তাদেরকে পদকর্তা প্রত্যারণা করছে। কি বলছে গো দ্বাদশের শেষে অবতারতে প্রবেশে শচীকর ভজন ত্রণা বদন শেষে
আর এমন সময় জগন্নাথ মিশ্র বাড়িতে এসে দেখছে শচী ছটপট করছে। তাই মনে মনে ভাবছে এবারে আমার আর বসে থাকলে চলবে না, তাড়াতাড়ি দাই মাকে ডাকতেই থাক। ও মা, এ তো অনেক যুগের 500 বৎসর আগের পূর্বের কথা মা। এখন তো কারো জন্ম হয়নি, আর এখন কারো কুষ্টি ঠিকুঞ্জি করলেও সুফল পাওয়া যাবে না। যদি বলেন কেন, আমার এই ছেলেটা যখন হবে, যখন যন্ত্রণা উঠেছে, ওর মায়ের যন্ত্রণা যত না উঠেছে তার থেকে বেশি যন্ত্রণা বাবা আমার উঠেছে। কি গো, আর কিছু হবে নাকি? বলছে যেন পেটটা কেন মজে মজে ধরছে, যেন কোমরটা ঝনঝন করছে। মায়েরা এলো, ঠাকুমারা এলো, বললো না বৌমার তো লক্ষণ ভালো নয়, তাড়াতাড়ি নিয়ে যান। তুই বাবু আজকে নয় কালকে নিয়ে যান। ঘন্টা কান্নেক বাদেই দেখছি কিরকিরা হয়ে যন্ত্রণায় ছটফট করছে। কেন বউটা মরে যাবে? হ্যাঁ তাই তো, তাড়াতাড়ি ওর যন্ত্রণা যত না উঠেছে তার থেকে আমার যন্ত্রণা বেশি। সঙ্গে সঙ্গে নিয়ে গেলাম নার্সিংহোমে, ঢুকিয়ে দিল একবারে। বটিয়ে করে ফাড়া নয়, কিসে ফাড়ে বলে, হরিবল হরিবল। এখন বটিয়ে ফাড়াই তো, আলু চাষ করলে বটি দিয়ে কেটে লাগিয়েছি, গোবিন্দ যদি দেয় তবে তো সিজারের টাকাটা হবে, হবে না? তাহলে বটিয়ে ফাড়াই বলবো। হরিবল হরিবল। আমার দেখুন, এই ছেলেকে তুলে নিল অসময়ে। এর হওয়ার কথা ছিল 2 দিন পরে, যন্ত্রণা 2 দিন হবে। আমি আমার মায়ের 3 দিন যন্ত্রণা, প্রসব যন্ত্রণায় ছটফট করেছি, তারপরে হয়েছে। আছাড় কাছাড় খেয়ে মা মাটিতে গড়াগড়ি করছে। মাটিতে এসে যখন পড়েছি মাটির পরশে, তখন ম দিয়ে একটা কথা বলে রাখি মা, ম দিয়ে মুক্তি, ম দিয়ে মৃত্যু। বাবা ম দিয়েই মুক্তি, ম দিয়েই মৃত্যু, আর ময়েতেই জন্ম। প্রথম আমি যখন হয়েছি, জন্ম হওয়ার পরেই কোথায় পড়েছি? হ্যাঁ, মাটিতে। মাটির প্রথম অক্ষর কি? ম। আস্তে 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 যখন আমি জ্ঞান হয়ে গেলাম, আর জ্ঞান হতে আমাকে একটা পাঠশালাতে দিয়ে দিল। কার কাছে? মাস্টারমশাইয়ের কাছে। মাস্টারমশাইয়ের ম। প্রথম অক্ষর ম। তারপরে আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম বাবা, ওই বড় হতে হতেই দেখবেন একবারে যখন এই যে এখন চলছে, চলছে মানে আবার দুটো জিনিস। আসবার সময় কিছু কিছু ইয়ং স্টাফ আমাদের মতো ছেলেরা বলছে, দাদা ফেব্রুয়ারি মাস চলছে। যারা বুঝেছেন তারা হেসে ফেলেছে। এইটা কি ফেব্রুয়ারি মাসে কি আছে যে? হ্যাঁ, কি বলে গো? ওইসব কি গোলাপ টোলাপ দিয়া, কবে কি চকলেট দেওয়া, কবে কি সব আছে না? যখন আমি আসছি তখন বলছে এটা মাস চলছে। আর এখন চলছে, আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে মাধ্যমিক। মাধ্যমিকের প্রথম অক্ষর ম। এইবারে যখনই মাধ্যমিক দেওয়া হয়ে গেল, আর একটা বড় রকম বাবা আমার হাতে এত বড় কি দিল? মোবাইল। এখন বাবাকে দিতে হচ্ছে না, দিদি দিয়ে দিচ্ছে 10-12 হাজার টাকা। মোবাইলের প্রথম অক্ষর ম। আর যখনই প্রথম অক্ষর ম, এই যে ছেলেটা করতাল বাজাচ্ছে, আগের বছর এসে বলছে দাদা আমি আর যাবো না বাজাতে। কেন না? বলছে তোমার ওই ইউটিউব হয় ছবিতে সব দেখেছে না, ওই কীর্তন টীর্তন শুনে সব মোবাইলে দিয়ে আমার লং নাম্বারে লেগে গেছে। কি লেগেছে রে? আমি ভাবলাম বোধহয় লটারি টটারি কেটেছে, হয়তো লেগেছে। আরে কত টাকা লেগেছে? বলছে দাদা টাকা লয়, মোবাইল খুঁজতে খুঁজতে একটা মেয়ের ফোনে ফোন লেগে গেছে। মেয়ের ম। প্রথম অক্ষর ক, তাই তো? ক ম। তাহলে এখন আমি মিলিয়ে দিচ্ছি দেখুন। এইবারে যখন লেগে গেছে, ও তো করতাল রেখে দিয়ে চলে গেল, গান চলছে। আমি এবারে বলি কাকে ঠক্কর পাবো রে বাবা? যাকে তাকে ধরে নিয়ে 1টা বছর চালালাম। 6 থেকে 8 মাস পরে এবারে সেই মেয়ে তোর বাড়িতে এসে হাজির, সব ফোনে তো ওই মোবাইলের লং নাম্বারে লেগেছে। এবারে মা 3 মাস এসেছে, এসে দেখছে খড়ের চাল ঝাঁটি বাড়ি, এই করতাল ঝালটি তুলা আছে, একটি জ্বলছে। তুমি কি করো গো? না বলছে কেন আমাকে মোবাইলে দেখো নি? আরে মোবাইলে তো দেখেছি চিন্ময় কাসুন্দির দলে তুমি খাচ 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 মারছো। তুমি যে আমাকে ফোনে বললে আমার ব্যবসা আছে, আমার আলু ব্যবসা, এই ব্যবসা, সে ব্যবসা, 4তলা পাকা বাড়ি, এই যে নুয়ে বলতে হচ্ছে গো। ওই কোনো রকমে ফুচকা টুচকা খাইয়ে 3টা মাস রেখেছে। তারপরে মেয়ে পালিয়ে গেল। একদিন ও কি করলো? ওই মেয়ে যখনই পালিয়ে গেল, জঙ্গল সাপ কিনতে। জঙ্গল সাপটা খাবে খাবে করছে,
হচ্ছে, আর আমি গিয়ে হাজিরাম বলি আরে তুই কি করবি না, বলছে মেয়ে চলে গেছে আমি জঙ্গল সাপ খেয়ে মরে যাব। তাহলে জঙ্গল সাপ খেলে কি হবে মা? ময়ে মৃত্যু। আর এই কলিযুগে ম দিয়ে শুরু, ম দিয়েই মৃত্যু। আর আমাদের কলির জীবে ম দিয়ে মুক্তি এসেছেন, আমাদের গর্ভে জন্ম নিয়েছে। এবারে কে জন্ম নিবে গো? হ্যাঁ, মহাপ্রভু। তাহলে মহাপ্রভুর প্রথম অক্ষর কি? ম। তাই আজকে আমাদের কলির জীবের ম দিয়ে মৃত্যু, ম দিয়ে মুক্তি। তাই ওই ম যদি মেনে চলতে পারে তাহলেই কিন্তু সব পাবে। তাই এদিকে ছটপট ছটপট করছে সচিমা, আর এদিকে চললেন জগন্নাথ মিশ্র দাইমাকে ডাকতে। আর তিথিটা কি ছিল? ফাল্গুনী নক্ষত্র, ফাল্গুন মাস, ফাল্গুনী পূর্ণিমা নক্ষত্র তিথি, নক্ষত্র তিথি। উদয় হলো হরি নাম অবতীর্ণ কেরি, অবতীর্ণ হলো আমার নিমাই চাঁদের উদয়, অবতীর্ণ হলো, অবতীর্ণ হলো। কিছুক্ষণের জন্য প্রসব যন্ত্রণায় সচিমা জ্ঞান হারিয়ে ফেললে। আর ওই 13 মাসের গর্ভে যে অত বড় গর্ভে ছিল বাতাস, সেই বাতাস প্রবন্ধে হরণ করে নিলেন। আর কোলের সামনে আমার ফাল্গুনী নক্ষত্রে, ফাল্গুনী পূর্ণিমায় তিথিতে আমার গৌর হরি সোনার চাঁদ আমার অবতীর্ণ। আর অবতীর্ণ হয়ে এইবারে মায়েদেরকে একটা জিজ্ঞাসা করব, ওই হয়েছে মা, হয়ে আর নড়েনি চড়েনি, চোখ মুজে পড়ে আছে এইভাবে চুপচাপ। এমনকি নিঃশ্বাস আছে কিনা নাকে তুলো দিয়ে দেখছে, তাও বুঝতে পারছে। কিছুক্ষণ বাদে সচিমা জ্ঞান এসেছে, আর তৎক্ষণকে এদিকে দাইমা ঘরকে এসেছে। আর দাইমা কি করেছে মা? ওই জগন্নাথ মিশ্র বলছে দাইমা এই বাড়ির মধ্যে আছে। এই বাড়িতে যখনই দরজাটা খুলে মাত্র প্রবেশ করেছে, আর প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই দেখছে তখনকে প্রসব হয়ে গেছে। আর তাড়াতাড়ি ছেলেটাকে কোলে তুলে নিয়েছে। আর ছেলেটাকে কোলে তুলে নিয়েই তাড়াতাড়ি ছেলেটাকে দাইমা কোলে তুলে নিয়েই দেখছে এই ওমা পায়ে চিমটোচ্ছে, গালে চিমটোচ্ছে, হাতে নাড়াচ্ছে, সে তো নড়ে না। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, মায়েদের মনে আছে কিনা? সর্বপ্রথম লীলার আগে অদ্বৈত প্রভুকে স্বপ্নে আদেশ করেছিল, কি বলেছিল মা? প্রভু দয়াময়, আগে তোমায় দর্শন করব, আগে আমি তোমায় দর্শন করব, তোমার চরণ স্পর্শ করব বলেছিল। মনে আছে? মনে করিয়ে দিচ্ছি পেছনের কথাটা। আর কি করেছে মা? দাইমা বলছে জগন্নাথ, এই ছেলেটাও মরা ছেলে। যখনই বলেছে মরা ছেলে, সচিমা চিৎকার করে বলছে দাইমা, দাইমা বলো না আমায়, আর বলো না, বলো বলো না। সচিকে বলছে, সচিমা বলছে, সচিমা বলছে ওগো দাইমা, তুমি একবার অন্তত ছেলেটার বদন দেখাও। জগন্নাথ মিশ্র বলছে দাইমা, এই সচিকে যতক্ষণ দেখাবে সচি আছাড় কাছাড় খাবে। 8টা কন্যা সন্তান মরেছে, বিশ্বরূপ সন্ন্যাস হয়েছে, এই ছেলেটাকে নিয়ে যাও। তুমি এই ছেলেটাকে এই নবদ্বীপের নদী আর নিমতলার শ্মশান ঘাটে মাটি যখনই বলছে ছেলেটার কথা, ছেলেটাকে কাঁদতে কাঁদতে বলছে ওরে আজকে তো গোটা নবদ্বীপবাসী নদিয়াবাসী কাঁদছে তোর জন্য, তুই একবার কাঁদ। তুই যদি একবার কাঁদিস এই নবদ্বীপ নদিয়ার মাঝে সমস্ত মায়েরা বাবারা এসে উঠবে, তুই একবার কাঁদ। মা তাই কাঁদতে কাঁদতে বলছে, আর মনে মনে চিন্তা করছে ওরে তুই, আমিও তো মা, তুই তো সন্তান, আমি কি করে মাটি দেবো বল? আমি তোকে ওই
শ্মশান ঘাটের রাস্তায় ফেলে দিয়ে আসে। তাই কাঁদতে কাঁদতে মা বলছে, দাইমা বলছে বলে আমি অত সন্তানে আমি সোনার গৌরঙ্গে আমি কেমন আমি যে সন্তানের মাটি আমি কেমন দেব মাটি একবার বলে রে শ্মশান ঘাটের দিকে নিমতলার ঘাটের রাস্তায় শুইয়ে দিয়ে আর শুয়ে দিয়ে বলছে তোকে শিকারে কুকুরে নখাদন্ত করো। তুই যে গোটা নবদ্বীপ নদিয়াকে কাঁদাচ্ছিস, যদি তুই একটু কেঁদে উঠিস গোটাই নবদ্বীপ নদিয়া ভাসিয়ে তাই মা ফেলে দিয়ে চলে গেল। দৈববাণী হলো অদ্বৈত ঠাকুর আমার ঘুমোত আর আচমকা ঘুমটা ভেঙে গেল। বললেন গুরুদেব গুরুদেব আমার যে জন্ম হয়ে গেছে, আমি যে বলেছিলাম আগে আপনাকে দর্শন করব, আপনার চরণ ধুলি নেব। ছুটতে ছুটতে আচমকা উঠেই দেখছে কি আমার গৌর হরির জন্ম হয়ে গেছে, আমার নিমাইয়ের জন্ম হয়ে গেছে। আমার ছুটতে ছুটতে চলেছে আর ছুটতে ছুটতে চলেছে আর প্রেমের ঠাকুরকে বলতে বলতে যাচ্ছে আর বলছে ওগো ওগো বৃন্দাবন ধাম, ওগো গৌর হরি তুমি কোথায় আছো? আমার ছুটতে ছুটতে উন্মাদের মতো পাগলের মতো অদ্বৈত ঠাকুর ছুটছে। ছুটতে ছুটতে গিয়েই যেতে যেতে কি হলো, দক্ষিণ দিকের চরণের বুড়া অঙ্গুলিটা নরম অঙ্গুলিতে লেগে গেল। তোমায়রা এই যে পথে আসছেন আস্তে আস্তে যদি নরম জায়গায় পা দেন, কাদা মাটি বা কোনো সারের ডেলা নরম, তাহলে আপনারা নিচের দিকে তাকাবেন না কিসে পা দিয়েছি। অদ্বৈতবাবু উন্মাদের মতো ছুটছে আর ছুটতে ছুটতে যখনই দক্ষিণাঙ্গলের চরণটা পড়ে গেছে একটা নরম অঙ্গে, নিচের দিকে তাকিয়ে দেখছে আর তাকিয়ে দেখছে একদিনের শিশু খিলখিল খিলখিল করে হাসছে আর হাসতে হাসতে বলছে গুরুদেব আমায় চিনতে পারছে? ওমা তাড়াতাড়ি কোলে তুলে নিয়েছে। অদ্বৈত প্রভু তাড়াতাড়ি কোলে তুলে নিয়েছে আর কোলে তাড়াতাড়ি তুলে নিয়েই বলছে ঠাকুর ঠাকুর ও প্রভু তোমার তো এখন মায়ের কোলে থাকার কথা, তুমি এইখানে কেন? বলছে শোনো গো শোনো গো গুরুদেব, বলছে আমি মা
বললাম আমি মায়ের কোলে থাকলে আমার, বলছে আমায় যে স্তন যুগল পান করাতো, আমার মায়ের যে এখনো দীক্ষা হয় না, তাই আমি দীক্ষা যাদের না হয়েছে তাদের হাতে আমি ভোগ গ্রহণ করি না। ওমা এইখানে একটু বলি, দীক্ষা যে নিয়েছেন কারা কারা একটু হাত তুলুন তো। বাহ, যাদের ছোট হাত উঠছে নামছে তাদের কি দুটো করে গুরুদেব আছে? মানে কিছু কিছু দেখছি এমন হচ্ছে আর কি। জয় নিতাই। আমাদেরকে